বন্ধুরা, গাধা কখনো সিংহের ছাল পড়লে সে কখনো সিংহ হয়ে যায় না, বরং গাধা তো গাধাই থাকে, তার উপর থেকে তাকে আবার সিংহের শিকার পর্যন্ত হতে হয়। ঠিক এমনটা অবস্থা আজকের দিনে মালদ্বীপের হচ্ছে। মোহাম্মদ মইজু, যার ভরসায় নিজেদেরকে আত্মনির্ভর বানাতে চেয়েছিল এই দেশটি, সেই চেষ্টায় বা তার ভরসায় এখন এমন রিপোর্ট বেরিয়ে আসছে, এখন সেটাকে দেখে মালদ্বীপের লোক এখন মোহাম্মদ মইজুকে গালি পর্যন্ত দিতে বাধ্য হচ্ছে। আর এই রিপোর্টটি এখন মালদ্বীপের ফিনান্সিয়াল এক্সপার্ট পাবলিশ করেছে। স্ক্রিনের উপর আপনারা যে আর্টিকেলটিকে দেখতে পাচ্ছেন, আমি এই রিপোর্টটির কথা বলছি। দেখুন, আর্টিকেলে স্পষ্টভাবে লেখা আছে যে ভারতকে চোখ রাঙানোর চক্করে মালদ্বীপ এখনো পর্যন্ত 400 কোটিরও বেশি লোকসানকে উঠিয়ে নিয়েছে। আর এটা তো সবে শুরু, সামনের দিনে আরও এর থেকে বড় অ্যামাউন্টের লোকসান নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে মালদ্বীপকে। মালদ্বীপের ফিনান্সিয়াল এক্সপার্টদের কথা অনুসারে আজকের দিনে ভারত সব থেকে বড় মার্কেট। এই জিনিসটাই পিএম মোদী লাক্ষাদ্বীপে গিয়ে প্রমোট করেছিল, কিন্তু আমাদের কিছু অশিক্ষিত মন্ত্রীদের কারণে সেটার উপর উল্টোপাল্টা স্টেটমেন্ট দিয়ে এমন একটা বিবাদকে খাড়া করে ফেলেছে, যেটিতে মালদ্বীপের কোটি কোটি টাকার লোকসানকে ওঠাতে হচ্ছে। এখন মালদ্বীপের এক্সপার্টদের কথা অনুসারে মালদ্বীপ সরকার টোটাল ইনকামের বড় একটি অংশ এই ট্যুরিজম থেকেই আসে। তো আবার এখানে ভারতীয় ট্যুরিস্টই মালদ্বীপের ইকোনমিকে বুস্টারের কাজ করে। মালদ্বীপের এই ট্যুরিজম থেকে 45 থেকে 50% অংশীদারিত্ব রেখেছে ভারত। ভারতের লোক মালদ্বীপে ভিজিটের জন্য সবাইকে উৎসাহিত করে। তো আবার এখনকার বর্তমান বিবাদের কারণে কোনো ভারতীয় মালদ্বীপে যাচ্ছে না, আর না কোনো বিদেশি লোক। বর্তমান সময়ে মালদ্বীপে 180টি ভিআইপি হোটেল আছে, যারা বিশেষ করে বড় বড় সেলিব্রিটিকে ট্রেড করে, কিন্তু আজকের দিনে সমস্ত হোটেল খালি। মালদ্বীপের ফাইন্যান্সিয়াল মিনিস্টার মোহাম্মদ সাফিকের কথা অনুসারে মাত্র কয়েকদিনে মালদ্বীপের 400 কোটিরও বেশির উপরে লোকসান হয়ে গেছে, যদি না ভারতের লোক সেদেশে ঘুরতে না যায়। মালদ্বীপের প্রায় সমস্ত লাক্সারি হোটেলগুলোতে ভারতের ব্যবসায়িক লোক, অ্যাক্টর আর পলিটিশিয়ান লোক ভিজিট করে। মোহাম্মদ শফির কথা অনুসারে এখানে চিন্তার বিষয় এটাই যে মাত্র 1 মাসের মধ্যে মালদ্বীপে এত বড় সমস্যার সম্মুখে পড়তে হয়েছে। কিন্তু মালদ্বীপের জিডিপি গ্রোথ সম্পূর্ণ এটার উপর নির্ভরশীল। অনেক লোক তো এটাও মনে করে যে মালদ্বীপ ভারতের লোকেদের ছাড়া ট্যুরিজমকে চালিয়ে নেবে, কিন্তু এটাই তাদের ভ্রম বা কল্পনা ছিল, যেটা তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। কেননা ভারত থেকে মালদ্বীপ তো অনেকটাই কাছে, তো অপরদিকে আবার ভারতীয়রা মালদ্বীপে অনেক কিছু ছাড় পায়। তো অপরদিকে বিদেশি লোকেদের এটা সব থেকে একটি দামি ভিজিট হবে, যেখানে একদিকে মালদ্বীপ থেকে ইউরোপের দূরত্ব অনেকটাই বেশি, তাই সেখানে সবকিছু তাদের জন্য লিমিটেড। তাই তো বিদেশি লোকরা বেশিরভাগ মালদ্বীপের বদলে মায়াবীতে যাওয়া বেশি সব থেকে পছন্দ করে। তো বন্ধুরা দেখুন, এরা যদি এখন ভারতের সঙ্গে পাঙ্গা নেয় তাহলে এমনটা তো হওয়ার কথাই ছিল, যেখানে স্বয়ং মালদ্বীপের বিত্তমন্ত্রী বলেছে তারা এখন লসে আছে। একবার ভাবুন, আমরা ভারতীয়রা এক ঝটকায় মালদ্বীপকে কতটা কোমর ভেঙে দিয়েছি। যদি তারা সবকিছু জেনে শুনে চীনের প্রশংসা আর চীনের কোলে গিয়ে না বসতো বা তাদেরকে মাথায় তুলে না নাচতো, তাহলে আজ এমনটা হয়তো হতো না। তবুও কিন্তু মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি ভারত বিরোধিতা কমাচ্ছে না। যেটাই হোক, তারা যেটা করছে তারা করতে থাকুক, আমরা যেটা পারি সেটা করে নেব। বন্ধুরা, এবার আপনারা বলুন, মালদ্বীপকে পুরোপুরি মাটিতে বুক ঠেকিয়ে দেওয়ার জন্য ভারতের তরফ থেকে আর কোন কোন পদক্ষেপকে নেওয়া উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।